আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। বাংলাদেশের রাজনৈতিক আকাশে কি আবারও এক ভয়াবহ মহাপ্রলয়ের সংকেত পাওয়া যাচ্ছে? যে রাজপথ একদা ছাত্র জনতার রক্তে ভিজেছিল, সেখানে কি আবারও বড় কোনো ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে? সম্প্রতি জামায়াত ইসলামের আমিরের সেই আলোচিত হুঁশিয়ারি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ বক্তব্য নয়, বরং ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার এক গভীর ব্লুপ্রিন্ট হতে পারে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, 11টি দলের পক্ষ থেকে আসা এই চরম আলটিমেটাম বর্তমান সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জুলাই বিপ্লবের পর ক্ষমতার সুষম বণ্টন না হওয়ায় সহযোগী দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সেই ক্ষোভ মাখা প্রশ্ন, যাদের জন্য ক্ষমতায় আসা আজ তাদেরই চেনা হচ্ছে না কেন, বর্তমান প্রশাসনের নৈতিক বৈধতাকে বড় ধরনের সংকটে ফেলেছে। নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, জুলাইয়ের ত্যাগী যোদ্ধারা আজ নিজেদের অধিকার নিয়ে শঙ্কিত, যা যে কোনো সময় বড় ধরনের জনবিস্ফোরণ ঘটাতে পারে। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে এই ধারণা প্রবল হচ্ছে যে বিপ্লবের সুফল ভোগ করছে অন্য কেউ। এদিকে প্রশাসনের অন্দরমহল থেকে পাওয়া এক চাঞ্চল্যকর তথ্যে জানা গেছে, সংসদীয় কার্যক্রমে জনগুরুত্বপূর্ণ বিল পাশের মাত্র 1 ঘন্টা আগে নথিপত্র সরবরাহ করা হচ্ছে। রাজনৈতিক বোদ্ধারা একে গণতন্ত্রের নামে এক সুচারু নাটক বলে অভিহিত করেছেন। তাদের মতে দুদক, পুলিশ সংস্কার ও গুম কমিশনের মতো অতি জরুরি বিলগুলো হিমাগারে ফেলে রেখে কেবল বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী অধ্যাদেশগুলো সামনে আনা হচ্ছে। গোপন সূত্রে আরও জানা গেছে, সরকারের ভেতরের একটি অংশ এই একতরফা পদ্ধতির কারণে চরম অসন্তুষ্ট। তারা মনে করছেন, এভাবে চলতে থাকলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আবারও অকার্যকর হয়ে পড়বে। অন্যদিকে মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে অনশনরত ছাত্রদের উপেক্ষা করা এবং বিচারহীনতার সংস্কৃতি আবারও একটি গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, লন্ডনে বসে ট্রফি হস্তান্তর বা পর্দার আড়ালের গোপন বৈঠকগুলো সাধারণ মানুষের মনে তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে কি আবারও সেই পুরনো সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য মতে, সাধারণ মানুষ এখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিরোধের কথা ভাবছে। যদি নির্দিষ্ট কোনো নেতার অবমাননার দায়ে দ্রুত গ্রেফতারি চলে, তবে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে। এটি কেবল বৈষম্য নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠার পথে এক বড় অন্তরায় বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এখানেই শেষ নয়, রাজনৈতিক বিশ্লেষকদের চূড়ান্ত অভিমত হল, যদি প্রশাসন এখনই শহীদ পরিবারের ক্ষোভ প্রশমন এবং প্রকৃত সংস্কারে হাত না দেয়, তবে সংসদ ভবন ঘেরাও বা সচিবালয় অবরোধের মতো কর্মসূচি রক্ষা অসম্ভব হয়ে পড়বে। পরিস্থিতির গভীরতা বুঝতে বিশেষজ্ঞ দল দাবি করছে যে বর্তমান অস্থিরতা কেবল দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর পেছনে ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর অবস্থান এই সংকটকে আরও জটিল করে তুলছে। তবে রাজপথের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইমানি শক্তি আর জাগ্রত জনতা যদি আবারও এক কাতারে দাঁড়ায়, তবে কোনো পরাশক্তি এই গণজোয়ার রুখতে পারবে না। পরিস্থিতি এখন এমন এক বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য আগুনেই সব ওলটপালট হয়ে যেতে পারে। ইতিহাসের পাতায় দেখা গেছে, যখনই কোনো সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তখনই রাজপথ উত্তল হয়েছে। আজ শহীদ জননীদের চোখের জল আর বঞ্চিতদের হাহাকার কি তবে এক নতুন বিপ্লবের ডাক দিচ্ছে? সাধারণ মানুষ এখন আর কোনো আশ্বাস বা নীতিবাক্য শুনতে চায় না, তারা চায় দৃশ্যমান পরিবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যে চাপা উত্তেজনা বিরাজ করছে, তা কি কোনো বড় ঝড়ের আগে নিস্তব্ধতা? দেশবাসী এখন গভীর উৎকণ্ঠা নিয়ে লক্ষ্য করছে, রাজপথের এই উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, আর কত রক্ত ঝরলে শান্ত হবে এই অস্থিরতা, নাকি আবারও দেখা যাবে সেই দৃশ্য যেখানে ক্ষমতা জনতার পায়ের তলায় নত হতে বাধ্য হয়। এই ছিল এখনকার মতো সর্বশেষ ব্রেকিং নিউজ। আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।